আজকে সেই রাত আমার জীবনে এসেছে। তাই এখন থেকে আমার ভয়ে শরীর থরথর করে কাঁপতেছে যে আমি কি করে শুরু করি রে। আরে কি বলে ডাকি, ফোন দেওয়া যেমন অপরাধ, ফোন নেওয়া তেমন অপরাধ। তা আমি বিনা মনে বিয়ে করেছি, যত ভয় হোক না কেন আমি কি অল্পে ছেড়ে দেবো? নয় নয় করে 500 মেয়ে দেখা হয়েছে, কোনো মেয়ে পছন্দ হয়নি। সেটা ক্লাবের ছেলেরা মিলে একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিল। তার দিকে যত আমি তাকাচ্ছি তত গায়েতে ঘামানো আসছে যে আমি কি করে শুরু করি রে। আর কি বলে ডাকি, এই জন্য আমার ঘুম চলে যায়। কিছুদিন বিয়ে করেছি, আজ তোমার সাইডে ফাঁসে যত ভয় হোক না কেন নতুন বউ ডাকতে হবে। বিষাক্ত এদিকে এসো। আমাকে খুব লজ্জা করছে জানো তো। ওনারে লজ্জার কি আছে গো? না তবু লজ্জা করে না বুঝি। ভয়ের কোনো কারণ নেই। আমার খুব ভয় করছে, আমি যাবো না। কি করি বলো দেখি? আমি কি ডাইরেক্ট খাটে ডাকবো? মানুষ জীবনে বাঁচতে গেলে মাঝে মধ্যে রিস্ক নিতে হয়, তা আমি কি সেই রিস্ক নেব? যা হয় হোক, আমি ডাইরেক্ট খাটে ডাকি। এই যে হ্যাঁ বলো। খাটে বিছানা করো। কে বিছনা করবে? আমি আই এম শোবে। আমি পারবো না বিছনা করতে। আরে বিছানা করো। আরে বিয়ের পরে হয় ফুলো সজ্জা। আর এই বরের কাছে বয়ে কিসের লজ্জা? আমাকে খুব লজ্জা করছে তো। মনে হয় এবার আমার মৃত্যু হবে। আমি নতুন বর, হাতে বিছানা কর। পারবো না। ওই বিয়ের পরে হয় পুরো সজ্জা, বরের কাছে বয়ে কিসের লজ্জা? আমি নতুন বর, হাতে বিছানা কর। আমি নতুন বর, হাতে বিছানা কর। আমি পারবো না বিছনা করতে। না বললে আমি ছেড়ে দেবো। না, আমি গেলে যাবো তো। ও বাবা রে। একে ঘরের ভিতরে ভূমিকম্প হচ্ছে কেন? বিয়ের আগে বাবার বাড়িতে আছে। নাতি চাটা নেই না ঠাকুমা ঠাকুমা হ্যাঁ এই যে নতুন বউ, ঠাকুমা ওখানে অপরতে হবে, এখানে আসতে হবে তো নাকি? মা উনি নতুন, আমিও নতুন। ওনার কাছে বলে কি করে এই কথা? ও বাবা গো। আরে এদিকে আসবে তো। লজ্জা করে, লজ্জা করে। কে করবো আমার খুব ভয় করে জানো। বলতে আমার ভয় করে। আর এই যে বেড়াশোনাটা কি করে বলি বলো না। এই যা, মুখ করে দুলুদুল। এবারে মালা লজ্জা করে, লজ্জা করে। বলতে আমার ভয় করে। কি করে বলি বলো না। কানে করে চড় মেরে কান পকেটে করে রাখবো জানো। কেন? আজকে না হলে কালকে তো অন্য জায়গায় বিয়ে হতো না, তা সেখানে কি লজ্জা করতে পারছে? না, আমি জানি না না। ভয় করতে পারছে? আমি করতে পারবো না। আজকের দিনে আমি তোমার স্বামী, তুমি আমার স্বামী। তোমার মনের কথা তুমি আমাকে খুলে বলে, আচ্ছা, আর আমার মনের কথা আমি তোমাকে খুলে বলি। তা আমি কি করবো? গল্প করতে করতে রাত কখন শেষ হয়ে যাবে আমরা জানতে পারবো না। আমার কি করতে হবে? আমার কাছে আসতে হবে। যা হবে বসে বসে হবে, আমি বসে বসে গল্প হবে। আমি জানি ঠিক এই সময় উনি কাছে ডাকবে। বাবা রে, এদিকে নীলম চাপ, ওইদিকে আবার উচ্চ চাপ। এসো এদিকে এসো, এসো এসো, বসো। এ গার কাছে আসতে আমার শরীর থরথর করে কাঁপতেছে। যদি আমি অসুবিধা মনে করি উঠে ছুট মারবো, 4-5 লোক দেখে নিয়ে আসবে। আই সিরিয়াল দেখা যাবে অন্ধকারে অন্ধকারে যাবো বলিয়া। এবার আমি ছুট মারছি। না, চলে পায়খানা পাতা এই যে, তুমি পরের বারে বুকে জড়িয়ে রাখলে, কিন্তু আমার শরীর যে থরথর করছে। একটা সংসার থেকে অন্য সংসার এসেছো, সবাইকে মানে নিতে পারছো না। থাকো, আসতে হবে।
লম্পতি আছে না, 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 না। অনেক দূর যেতে হবে। আমার মুখের কথা মুখে আছে কোথায় কোন তাল ঘড়ি চলে এসেছে ও ঠাকুমা, আমি কোনো তাল ঘটাইনি গো ঠাকুমা। তোমার জানো হয় না কি জানো কত কষ্ট করে তোমার বিয়ে দিয়েছি আজকে তোমার শরীরটা না আচ্ছা। তা তুমি স্বামীর ঘর ছেড়ে আমার এই কুড়ে ঘরে কেন কাঁদবে ভাই ও ঠাকুমা, আমি কেন কাঁদছি সেই কথা মুখে বলতে পারবো নি ঠাকুমা। ওনার দরকার নেই যে পথে এসো সেই পথে ঘুরে চলে যাও দরকার পড়ে তুমি যাও, আমার পক্ষে পুলিশে চাকরিতে যাওয়া সম্ভব নয়। ও নিপুংসি ও ভালোটা খাচ্ছি তুমি গাড়ি দিচ্ছি কেন? ও তিনগুল খাচ্ছি তুমি ভাতারের ঘর করে আমি যাবো না আমার গরম কাশি নেই বলে এসো আমি যাবো নি ঠাকুমা। তুই কি যাবি তুই যা। ও ঠাকুরটা যাবে ঠাকুর তো যাবে, তুই যা না আমার। তোর মনে হয় আমি যাবো নি ঠাকুমা, আরম্ভ করে না। হবে না আমার মান সম্মানটা চলে যাবে ভাই চলে যা চলে যা চলে যা বুঝতে পারি ও ভাই রে না না এইভাবে কি মানুষ পারে আজকে আমার ফুল সজ্জা রাত আমার ঘরে থেকে আমার নতুন বউ পলার আমার বাচ্চা মায়ের গোলাম। আমি লম্ফ নিয়ে গরু খোঁজার মতো খুঁজে বের হয়েছি যদি আমি ধরতে পারি রে বাবা তা আমি কি অলেকে ছেড়ে দেব ধরম বাবা বলাবো তবে শুনবে তাতে আমার একটা কাপড় যায় যায় দেখতে দেখতে শ্বশুর বাড়ির থেকে চলে আসলাম দিদিমা একা থাকে দেখি দেখে দেখি মাল এখানে এসেছে কিনা আচ্ছা অন্ধকার ঘরের গেট খুঁজে পাই ও দিদিমা দিদিমা দেখলে? ঠিক আছে, রাত্রে খুঁজে খুঁজে এসছে। ও দিদিমা দিদিমা ভাই, 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 ভাই। পারুল কোথায় বলো পারুল কোথায় বলো ভাই পারুল আমার কাছে আছে তোদের মধ্যে কি বলতে পারছি তুমি বুঝে বের হবে কেন তুমি হচ্ছে বদমাইশ মেয়ে আমি আগুনে বাজাবে এই ভাড়া চল ওরে পুরো সজ্জার ঘরটা ছেড়ে আর কেন এলি বল না ঠিক করেছি। দিদিমা আমি লম্ফ নিয়ে খুঁজে মরি এটা কেমন ছলো না ভালো নয় রে ভাই, ভালো নয়। এই ঘরে চল আমি ঘরে চল আমি যাবো না। ওরে পুরো সজ্জার ঘরটা ছেড়ে সজ্জার ঘরটা ছেড়ে কেন এলি বল না লম্ফ নিয়ে খুঁজে মরি কেন বলো দিদিমা লম্ফ নিয়ে খুঁজে মরি কেন বলো দিদিমা আমার যেটুকু মানুষ এখানে মানুষ বেশি দিন নেই। আমার মতো পুরুষ মানুষ বলে আমি এখনো চুপ করে আছি আমি জানি অন্য মানুষ বলে এতক্ষণে কামড়া টেবিলে ঠাকুমা কিরকম
বঙ্গোপসাগরে আমি সাঁতার কাটবো। আচ্ছা হ্যাঁ ভাঙবো আমার কি আছে আর কি নেই আমি তোকে আঙুল দিয়ে দেখে দেবো। এটা হ্যাঁ দেখে দেবো। ওরে বড় বাড়ির টাকা আছে বড় হাতের করি না। ঠাকুমা ওই জমি জায়গা সব আছে নেই তো তোমার পাইখানা ও ভগবান, পায়খানা বা বাদুর সব আছে। ও ঠাকুমা আমি তো ওইটা কথা বলতে যাচ্ছি ভালো খাকি লিপু মিশিয়ে বলা যায় না পারো ও পারো, এইটা কি তোমার কাছে আসল জিনিস? আমার কাছে ওইটাই আসল জিনিস এই পায়খানা ঘর তোমার কাছে আসল জিনিস? আমি অবাক হয়ে যাই। ফুলে সজ্জা রাখছে। এরা এইভাবে পালায় কি করে? না পালাবি না উপায় না হলে তারা কি বলে খাই না খাই ঘরে একটা পায়খানা দরকার এদের জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে এমন হার কিপটে ঘরে একটা পায়খানা পারো, ব্যাপারটা কি হয়েছে আমাকে বলো তো। ওটা কো বলিস না পুলিশ উচ্চা রাত্রে ঠাকুমা কি জোর পায়খানা পেয়েছে ভালো জিনিস, তুমি তো বসে বসে ববল বাজাচ্ছে। এই নিপুক্ষি ওই সময় কি বলবে তোমার সভা আমি বলে আমি বলে বলে এই দেখো আমি বাইরে যাবো চলো না বলি আবার বাইরে নিয়ে গেল ওদের বড় বাড়ি আর শোষা বাগান আছে তার মাঝখানে সরু নিয়ে গেছে ঠাকুমা হ্যাঁ আছে তো। সেই দিনে ওদের চোদ্দ করে বসে পায়খানা করে আরে বাবা ও ঠাকুমা কি করে পায়খানা করবো সেই দিনে যে এত বড় বড় পোকা টিপি টিপি করে বাইরে চলে ভয় আমি পারি দূর কোথায় যাবো আহারে কুমির পাতালি আগেকার পয়সার গালাগালি শুনে নাও তোর মনটা হলি পায়খানা করবি বলি পুলিশটা রাখতে না বাচ্চারা বলে কষ্ট পালিয়েছে পায়খানা করবা থাকবে কেন ভালো দিনে ভালো সময় তোমার পায়খানা পা পায়খানা করতে হবে যে করে থাক থাক, বাচ্চাকে লেগে যাবে, থাক। এই বুড়ি তুই না আমার মেরে ফেলে দে ও মা পুলিশ সোজা না মেয়েদের জীবনে একবার আসে সেই রাত্রেবেলা কোনো মেয়ের কি হালা পা এই বুড়ি ওই সময় যদি পায় তা আমি কি করতে পারি হাতা টাকার বলে কই আসে না না, যখন হাতা টাকা এলো তুমি পা ফেলতে এ সারি। জানো ভাবো জানো এ থাকো ওই নম্বর থাকার চেষ্টা করছি আমি তো পাগল সহ্য করতে এই সব নিপুণশীলের কুকুর করে মানুষ করা আমার ভুল হয়ে গেছে। বাপ ভাই পাতি। আমারে, আমি তো খেলোয়াড় বংশে বিয়ে করেছি। আমার দিদিমা তো বড় ফুটবলার ছিল। দিদিমা গো, আমি তো অবাক হয়ে গেছি। যখন বয়স বলে আসল জিনিস নেই, আমি সব জায়গায় হাত দিয়ে দেখছি। আমার হাত কান চোখ মুখ পা সব ঠিক আছে। ও কি বলে, আমার কি করতে হয়? আমি তাই না, ভাই, ভাই, কি নাম শুনি? হ্যাঁ, দেখলে এখন ভিড় হয়ে যা। বলো দিদি ভাই, এই! ওটা হাতে চুলবে। আমার বাড়িতে তোর দাদুর দলিল করা যায় না। যে মাল কেটে গেছে, মাল নেই। তোমার দাদুর জন্য তোলা আছে। জায়গা এখন ফেরচেক হয়ে গেছে। এই পূজা কমিটি ডবল করে বলে। একটা কাগজ আমার আছে। ও বাকি হয়ে গেছে। আমার জ্ঞান দাও। তাহলে ঘরে চলে যাচ্ছ। এই যে, কোথায় যাচ্ছ ঘরে যাচ্ছ। আমি যাবো তার পানি শরীর খুব খারাপ। ও মা আমি বলতে ছেড়ে যাবে বড় একটা। ছি, 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 ছি। তোরা একটা পায়খানা করবি। না, নেই তো। ওরা এখনো বাড়ি ঘরে যাচ্ছে দিদিমা লজ্জা দিও না। সরকার কি করছে? জানি গ্রামের ছেলে মূর্খ ছেলে অত কিছু জানি। সরকার বলছে নির্মাণ পঞ্চায়েত করো। সুস্থ সবল মন করো। বাড়ি থাকে। কেউ বল তুমি তা করো না। সবাই মিলে গিয়ে আমার দিদিমার ঘরে করে আসবে। আরে মোটু পাগলু দিদিমার ঘরটা কি বাস ঘরে কোথায়? তুমি পায়খানা ঘর করবে সেই পায়খানা ঘর ভিতরে বসে পায়খানা করবে বাইরে যদি তুমি পায়খানা করো তোমাকে জরিমানা করা হবে তা ওটা ঘরে বসে বলা গেল না। তার জন্য পালিয়ে আসতে হবে। আমি ফোন করে দিতে ভাই তুমি সুলভ সুবিচার আগামী কাল পঞ্চায়েত অফিসে চলে যাবে অবশ্যই যাবো। সরকার থেকে বেশি লিখি হবে সব টাকা আগে যাবে পঞ্চায়েত থেকে ভুল হবে না আর। সরকার থেকে বেশি লিখি করতে হবে সব টাকা আগে যাবে পঞ্চায়েত থেকে ভুল হবে না আর। অসুবিধা দেখা নিয়ে লিখে অসুবিধা দেখা নিয়ে লিখে বাইরে লিখে যাবো নম্বর নিয়ে খুঁজে বলি কেন বলো দিদিমা? নম্বর নিয়ে খুঁজে বলি কেন বলো দিদিমা? নদীতে জোয়ার তার কি করবো ওরা সেই মুখটা তুমি
এখনো কিছু কিছু না করে দাঁড়িয়ে থাকতে চাই। তুমি আমার কাছে আসতে পারো না, আমার আবার মনে করে ভালোবাসতে পারো না। তুমি দিন হার রচনা করলে গো। প্রত্যেক ছেলে মেয়ের জীবনে একবার করে প্রশ্নটা রাত আসে, সেই রাত্রি আমার ভাই ছাড়া ঘর নেই বলে আমার ঘর থেকে তুমি এইভাবে পালিয়ে আসতে পারলে। কেন পালিয়ে আসবো না বলো? আমাদের জন্য সরকার সবুজ বাংলা করতে কত করে কি করছে? কোটি গাড়ি মানুষ উচ্চারণ দিচ্ছে, নির্মল প্রচার করছে, আবার কি স্বচ্ছ ভারত অভিযান করছে। কেন আমরা বাইরে মন পরিত্যাগ করবো? আমার জানা ছিল না যে বাইরে ঘাটে মলমূত্র পরিত্যাগ করলে তার থেকে যে রোগ জীবাণু ছড়ায়, সেই রোগ জীবাণু মানুষের শরীরে গিয়ে মানুষের মৃত্যু গ্রহণ করতে পারে। তাই আজকাল থেকে প্রত্যেকে প্রতিজ্ঞা করবো, বাইরে ঘাটে তো মলমূত্র পরিত্যাগ করবো না, শৌচালয় তৈরি করে সেইখানে মলমূত্র পরিত্যাগ। আর তোমাকে কাছে আবার আমায় নতুন করে বাঁচতে ইচ্ছা করছে কেন? তাই বলছি যে জীবনে তুমি ছিলে না, সে জীবন জীবন্ত না। তোমার কাছে পেয়ে আজ কত খুশি মনে হয়।